আমরা কথা বলবো সম্পূর্ণ আমাদের যে ফাজিং টুল বা বাগ হান্টিং টুলস এটা নিয়ে আজকে আমরা কথা বলবো, এবং আজকে আমাদের বাগ হান্টিং টুলস নিয়ে লাস্ট ক্লাস। বাগ হান্টিং টুলস নিয়ে আমরা পরবর্তীতে যখন ইগুলা বাগগুলা দেখবো, ঠিক তখনই আমরা পরবর্তীতে এই টুলগুলা নিয়ে কাজ করব। ঠিক আছে, আমাদের দেখেন, আমি আপনাদের একটা জিনিস দিছিলাম, একটা লিঙ্ক, যেটাতে অসাম বাগ বাউন্ডারি টুলস নামে আমরা, এটা সবাই পরিচিত, এটা সবাই চিনে। আমরা এই ওয়ার্ড লিস্টটাকে ফলো করবো, এই টুল লিস্টটাকে। ঠিক আছে, অল টাইম আমরা এই টুল লিস্টটাকে ফলো করবো। এমন না যে আপনাদের এই সবগুলা টুলস ইউজ করতে হবে, এমন না। এটার ভিতরে যতগুলো টুলস আছে সবগুলো ইউজ করতে হবে এমন না। আপনার যেটা ভালো লাগে এবং যেটার ইউজার বেশি, ঠিক আছে, আপনারা ঠিক ওগুলা ইউজ করবেন। এবং আমি আপনাদের যেগুলো দেখাইছি ভার্নাবিলিটি খুঁজে পাওয়ার জন্য ওগুলা এনাফ, ভার্নাবিলিটি গুলা খুঁজে পাওয়ার জন্য ওগুলা এনাফ, এবং ওগুলা থেকে আপনারা টপ লেভেলের ইগুলা রেসপন্স গুলা পাবেন। ঠিক আছে, যেমন ধরেন কিছু কিছু টুলস আছে যেগুলো আমাদের সব সময় কাজে লাগে। এসকিউএল ইনজেকশন খোঁজার সময় এসকিউএল ম্যাপ নামে একটা টুলস আছে, এটা আমরা সব সময় ব্যবহার করি বা সব সময় আমাদের কাজে লাগে, তাই না? এবং আমরা রিকন পার্টটা, আমরা আমাদের যে রিকন পার্ট থেকে আমরা সাবডোমিনেশনের জন্য টুলস দেখছি, সাব ফাইন্ডার, আমাস, অ্যাসেট ফাইন্ডার, তাই না? পোর্ট স্ক্যানের জন্য দেখছি এনম্যাপ। স্ক্রিনশটটা আমি বাদ দিলাম, স্ক্রিনশট লাগে না। ঠিক আছে, স্ক্রিনশটের আমি ব্যতিক্রম প্রোগ্রাম আমি আপনাদেরকে দেখাই দিছি। টেকনোলজিস অপোলাইজার বা হোয়াটএপটা, ঠিক আছে। আর কন্টেন্ট ডিসকভারির জন্য ডিআইআর সার্চ, গোবাস্টার। লিঙ্কস এর জন্য আমরা করছি কি ওয়েব কিউআরএল এবং এই দুইটা টুলস আমি আপনাদেরকে রেফার করছি যে এগুলা খুব ভালো কাজ করে। ঠিক আছে, এবং লিঙ্কের যে বিষয়টা, এই যে লিঙ্কস, ধরেন আপনার যে লিঙ্কগুলো সবসময় আর কি আপনার ডাটা এক্সপোজ করে, ঠিক আছে, মানে কিছু কিছু হিডেন ডাটা আছে যেগুলো আপনার ওয়েবসাইট ডেভেলপার হিডেন করে রাখে বা হাইড করে রাখে, ওগুলো আমাদের এই খুঁজে বের করতে হয়। প্রত্যেকটা ইউআরএল এবং লিঙ্কের মাধ্যমে কিন্তু আমরা খুঁজে পাই। এবং আপনি যখন লিঙ্ক ফাইন্ডার দিয়ে লিঙ্ক ফাইন্ড করতে যাবেন, তখন দেখবেন অনেক সেশনাল কি, তারপরে আপনার এপিআই কি পাওয়া যায়, ঠিক আছে, সেশনাল টোকেনও পাওয়া যায়, এইসব আপনারা খুঁজে পাবেন। ঠিক আছে, এবং সবসময় আমরা চেষ্টা করি যে হিডেন যে ডাটাগুলো আছে ওগুলা আমরা এজ এ হ্যাকার হিসেবে আমরা ওগুলো খুঁজে বের করতে চেষ্টা করি, এবং ইনফরমেশন আমরা লিক করার চেষ্টা করি, ফায়ারওয়ালটা বাইপাস করার চেষ্টা করি। এই টুলস গুলো এবং আমাদের ম্যানুয়ালি আমরা কাজগুলো করে আমরা টুলস এটা বাইপাস করার চেষ্টা করি, ফায়ারওয়ালটা নষ্ট করার চেষ্টা করি। ঠিক আছে, এটা আমরা যদি বলি যে এটা ম্যাজিকের মতো হয়ে যাবে, ঠিক আছে, এইটা কিন্তু না। এটা আমাদের সম্পূর্ণ কন্টেন্ট ডিসকভারি এবং লিঙ্ক ফাইন্ডের মাধ্যমে, তারপরে এই যে প্যারামিটার ফাইন্ডের মাধ্যমে এগুলা করতে হবে। এখন আমরা প্যারামিটার ফাইন্ড করব কি দিয়ে? প্যারামিটার ফাইন্ড করবো আমরা প্যারাম স্পাইডার দিয়ে। এই প্যারাম স্পাইডারটা দিয়ে আমরা প্যারামিটার ফাইন্ড করব। ঠিক আছে, আপনারা যদি প্যারাম স্পাইডারে ক্লিক দেন তাহলে অটোমেটিক আপনাদেরকে প্যারাম স্পাইডারের যে ম্যানুয়াল প্রসেস ইনস্টলেশনের ওইটাই নিয়ে যাবে। ঠিক আছে, এত কিছু করার দরকার নাই, জাস্ট এইখান থেকে, এটা তো গয়ের নাই না, এটা আমার ইউটিউবে দেওয়া আছে। ঠিক আছে, ওইখান থেকে দেখে করে নেবেন। এখানে আমি খুব সুন্দর করে কমান্ড গুলো দিয়ে দিছি। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিই, হ্যাঁ, বা আমি আপনাদের লিঙ্ক গুলা দিয়ে দিই, আপনারা ওই অনুযায়ী করে নেবেন। তাহলে দেখবেন যে এটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো। দুইটা টুলস, প্যারাস্পাইডারের দুইটা টুলস আমি আপনাদেরকে দিব। ওই দুইটা টুল, এই দুইটা ভিডিও দেখে, ভিডিওর হয়তো কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আপনার ওই কমান্ডের ইগুলো পেয়ে যাবেন, লিঙ্ক গুলো পেয়ে যাবেন। ওইগুলো আপনাদের খুবই কাজে আসবে। ঠিক আছে, এগুলা দিয়ে আপনারা ইগুলা করে নেবেন। আমি যে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম, এটা আমার ইউটিউবে খুঁজলেও পাবেন। এগুলো আমার ইউটিউবে আছে, আমি গত ক্লাসে ওনাদেরকে দিছিলাম এগুলা। একটা টুলসের দুইটা ভিডিও, পার্ট 1 পার্ট 2, মাত্র আমি যেটা দিলাম এটা হলো নতুনটার। ঠিক আছে, এবং পুরাতনটার জন্য একটাই ভিডিও আমি করছি, এবং পুরাতনটা একটা ভিডিওতে আমি সম্পূর্ণ যথেষ্টটা দেখাই দিয়েছি। ঠিক আছে, পুরাতনটা আমার ইনস্টল করা নাই, আমি এখনই আপনাদের সামনে ইনস্টল করে তারপর আপনাদের কাজ দেখাবো। আমি এই যে দুইটা টুলস আপনাদেরকে এই জায়গায় দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দিয়ে আপনারা বর্তমানে প্যারামিটার ফাইন্ড করতে পারবেন। এবং আমি আমার কালিটা ওপেন করে নেই। আমরা ইউআরএল চিনি এবং প্যারামিটারও চিনি। ঠিক আছে, যে প্যারামিটার এবং ইউআরএল এর মধ্যে পার্থক্যটা কি? কারণ আপনার যদি আপনি একটা ভার্নাবিলিটি খুঁজে পাইতে চান, তাহলে আপনার ইনজেক্ট করা লাগে অনেক কিছু। দেখা যায় আমরা তো দুই ভাবে কাজ করি, হান্টিংটা আমাদের প্রসেসটা হলো দুই ভাবে। ঠিক আছে, একটা হলো আপনার সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড। আপনি ক্লায়েন্ট সাইডে যত রিকোয়েস্ট করতে যাবেন তখন আপনার প্যারামিটার গুলো লাগবে, এবং প্যারামিটার আমরা প্রথমেই দেখছি যে প্যারামিটার আসলে কেমন হয়। আর প্যারামিটার গুলোর মধ্যে আমরা বিভিন্ন কোয়েরি, তারপর বিভিন্ন কিছু দিয়ে দিয়ে আমরা ওইখানে ইনপুট ফিল্ডের মধ্যে দিয়ে দিয়ে ট্রাই করে থাকি ইউআরএল ইনপুটের মধ্যে, যে না আসলে এই প্যারামিটার গুলোর মাধ্যমে আমরা অনেক কিছু চাইলে করতে পারি। ঠিক আছে,
আমার স্ক্রিনটা তো বড় হয়েছে তাই না? এই যে দেখেন এইখানে আমি আমার প্যারাম স্পাইডারটা রাখছিলাম। আজকে আমরা কাজ করবো জাস্ট গিভিং ডট কমে, ঠিক আছে? জাস্ট গিভিং ডট কমে করবো। আমি এখন নতুন টুলসটা দিয়ে আপনাদেরকে দেখাই দিই। আপনাদের একটা কাজ হলো আপনারা পুরাতন টুলসটা ইনস্টল করে নেবেন, কিন্তু এটা আলাদা পাতে করবেন। আমি সিডি ওপিটির মধ্যে স্ল্যাশ ওপিটি ফোল্ডারের ভিতরে একটা প্যারাম স্পাইডার ইনস্টল করছিলাম, ঠিক আছে? একটা প্যারাম স্পাইডার আমি ইনস্টল করছিলাম। আপনারা করবেন কি, একটা হোমে করবেন, হোমে করবেন একটা, আর এখানে একটা থাক, দুইটাই লাগবে, ঠিক আছে? আপনাদের এই দুইটা প্যারাস্পাইডারই লাগবে। আমি এটা রান করি, ঠিক আছে? এটা কিভাবে আপনারা কাজ করবেন একটু দেখেন। এখানে জাস্ট সিডি করে এখানে আপনারা লিখবেন পি, পি লিখে ট্যাবে ক্লিক করবেন, দেখবেন এটা চলে আসবে। ইন্টারপ্রেস করবেন, তারপরে আপনি আবার এলএস করবেন। এলএস করার পর এই ফোল্ডারটাতে আপনার ঢুকতে হবে, নয়তো প্যারাস্পাইডারটা কাজ করবে না। আমি আবার সিডি করব, আবার ট্যাবে ক্লিক করব, দেখেন এখানে প্যারাম স্পাইডার, আবার ট্যাবে এই যে ট্যাব, ঠিক আছে? প্যারাম স্পাইডার চলে আসবে। কপি পেস্ট করার কোনো ঝামেলা নাই, ইন্টারপ্রেস করে দিবেন। করে দেওয়ার পর এই জায়গায় আমরা আমাদের কমান্ড গুলো দিব। ধরেন এখন আমি জাস্ট গিভিং ডট কম এর উপরে কাজ করব, তাহলে আমি আমার ট্রান্সলেটর রান করার জন্য এখানে দিতে পারি যে পাইথন 3 স্পেস মেন ডট পাই স্পেস -h করে আমরা আগে ম্যানুয়ালটা দেখি। এই দেখেন এটাতে ম্যানুয়ালটা আপনার চলে আসছে, ঠিক আছে? এগুলো আপনারা এইভাবে দেখবেন, প্রত্যেকটা জিনিস দেখে দেখে নেবেন, ঠিক আছে? এখানে লিস্ট, তারপরে অ্যাজ দ্বারা স্ট্রিম ইউআরএল, প্রত্যেকটা জিনিসই কাজে লাগে। এগুলো টুলস আপনারা মানে প্রত্যেকটা জিনিস দেখানো তো সম্ভব না, বা এগুলো আপনাদের ওইরকম ভাবে মনেও থাকবে না। এগুলো প্রত্যেকটা আপনারা একটু ট্রাই করবেন। মানে আপনাদের যে ক্লাসের এখানে যে 7 দিন গ্যাপ পান, এই 7 দিন গ্যাপের ভিতর এই প্রত্যেকটা জিনিস মানে আমি দেখা হচ্ছে ডি দিয়ে, তাই না? বাকিগুলো আপনারা দেখবেন। বাকি ফাইল কন্টেন্ট এটা লিস্ট দিয়ে আপনার করতে হয়। এই লিস্টটা যদি আপনি এল দিয়ে -l দিয়ে লিস্ট দিয়ে দেন একটা, তাহলে সে ওই লিস্টের উপরে এই ইউআরএল গুলা খুঁজে দেয়, প্যারামিটার গুলা খুঁজে দেয়, ঠিক আছে? আমি পরের আমাদের যে কমান্ড মেন আমরা একটা রান করি, আমরা ওয়েবে কিউআরএল এটা সম্পর্কে আপনার মানে টোটালি একটা মজার একটা কথা আছে, যেটা আমি এখন আপনাদেরকে দেখায় তারপরে বলবো। আমরা আগে একটা দিই, এখানে ইনপুট আগে একটা দিয়ে তারপরে দেখি। আচ্ছা, জাস্ট গিভিং ডট কম এর মধ্যে আমরা করি, জাস্ট গিভিং করব। আচ্ছা, জাস্ট গিভিং করি। জাস্ট গিভিং আমরা যদি অ্যানিমেশন করতে দিই, জাস্ট গিভিং ডট কম থেকে আমাদের প্যারামিটার গুলা দিবে। আমাদের প্যারামিটার গুলা দিতে থাক। আমরা একটা মজার একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। মজার একটা কথা হলো যে আপনি যদি প্যারাস্পাইডারের মাধ্যমে প্যারামিটার ফাইন্ড করে যদি একটা, ধরেন এই কমান্ড দিয়ে আমি অনেকগুলো প্যারামিটার পাইছি, ঠিক আছে? আমি কার্টল সি করে এটা কাইটা দিই, কারণ এটা অনেক টাইম নেয়। জাস্ট গিভিং ডট কম অনেক বড় একটা প্রোগ্রাম, ঠিক আছে? আমরা যদি চাই এখানে এক্সাম্পল ডট কম দিয়ে ট্রাই করবো। এক্সাম্পল ডট কম দেখি এটা একটু ফাস্ট যদি দেয়, তাহলে আমরা মনে করেন যে একটু ফাস্টলি কাজ করতে পারবো। এটার রেজাল্টটা টোটালি একটা ইসের মধ্যে দেখায় দেয় যে না, এটা রেজাল্টটা কোন জায়গায় আছে। মজার একটা আমাদের বাগান থেকে মজার একটা জিনিস হলো, ধরেন আপনি একটা ইউআরএল এর মধ্যে ভার্নাবিলিটি খুঁজে পাইছেন, একটা ইউআরএল বা একটা প্যারামিটারের মধ্যে ভার্নাবিলিটি খুঁজে পাইছেন। ওই ভার্নাবিলিটিটাকে আপনি এক্সপোজ করছেন। এক্সপোজ করার পর টোটালি আপনার মনে হচ্ছে যে না, এই নামে যতগুলো ইউআরএল আছে ঠিক ততগুলাতেই ভার্নাবিলিটি থাকতে পারে। আপনার এমন মনে হচ্ছে যে ঠিক ততগুলাতে ওই রকম ভার্নাবিলিটি থাকতে পারে। আমি এটা কার্টল সি করে কেটে দিব। আমি পরের ইগুলাতে যাই, ভার্নাবিলিটি আছে, ঠিক আছে? তখন আপনি করবেন যতগুলা ওই নামে ইউআরএল আছে ওগুলো ফাইন্ড করার চেষ্টা করবেন। দেখেন এখানে রেজাল্ট নামে একটা অপশন আছে, এই রেজাল্টের মধ্যে অটো সেভ হয়ে যায়, এটা আপনার সেভ করতে হয় না। আমি জাস্ট সিডি আর করব, ট্যাব দিব, রেজাল্ট চলে আসবে। এলএস করব, এখানে দেখেন এক্সাম্পল ডট কম ডট টিএক্সটি, ঠিক আছে? এটাতে আমি ক্যাট করে ঢুকে যাই, ক্যাট করে ট্যাব দিব, এক্সাম্পল ডট টিএক্সটি চলে আসবে। হ্যাঁ, এই যে দেখেন এখানে এক্সাম্পল ডট টিএক্সটি আমি অ্যানিমেশন করছিলাম, অনেক টাইম লাগে তো এই জন্য আর কি ওই রকম অ্যানিমেশন করে দেখালাম না, কিন্তু কমান্ড সেম, ঠিক আছে? কমান্ডটা সেম। এই যে দেখেন ধরেন পিএফ, আপনি পিএফ যে ইটা আছে পিএফ দেখবো না আমরা, আচ্ছা আমরা পিএফটাকেই দেখি, ঠিক আছে? এই ধরেন আমরা পিএফ এর মধ্যে ভার্নাবিলিটি খুঁজে পাইছি, এবং এইখানকার প্যারামিটার হলো ফাজ, ঠিক আছে? এইটার প্যারামিটার হলো ফাজ লিখা, এবং এই প্যারামিটার এইটার নামে আমি এটাতে ভার্নাবিলিটি খুঁজে পাওয়ার পর আমার মনে হচ্ছে যে পিএফ নামে যতগুলা প্যারামিটার আছে সবগুলা ভার্নাবল। ওই আপনি যে ভার্নাবিলিটিটা পাইছেন ওইটাতে ওই কোয়েরি দ্বারা এগুলো সবগুলার করা সম্ভব, ইফেক্ট করা সম্ভব, ঠিক আছে? তখন আপনি করবেন কি, আপনার এখানে একটা কমান্ড আছে, আপনি এটা বের করার চেষ্টা করবেন না যে এখানে কয়টা ইউআরএল আছে, এবং ইউআরএলটাকে ওই পেলোডটা দিয়ে আপনি তো ট্রাই করবেন, তাই না?
এটা বের করার জন্য আপনি করবেন ক্যাট, এই টিএক্সটি ফাইলটা সিলেক্ট করবেন, তারপরে পাইপ দিবেন, গ্র্যাব দিবেন, গ্র্যাবটা লিখবেন GREP, গ্র্যাব স্পেস আমরা নিছিলাম পিএফ, জাস্ট আমরা পিএফটা নিয়ে ইন্টার প্রেস করে দিব। এই যে দেখেন পিএফ নামে যতগুলা প্যারামিটার আছে সবগুলো আপনাকে দিচ্ছে, মানে পিএফ সংবলিত যতগুলো আছে, এবং পরবর্তীতে আপনার ওই ভার্নাবিলিটি গুলা এইটাতে ট্রাই করে দেখতে পারেন যে না এটা আসলে ঠিকঠাক কাজ করতেছে কিনা। গ্র্যাব দ্বারা করতেছি, এই যে পিএফ আমি সাজেস্ট করতেছি, ও যতগুলো আমার সেভ করা ইউএল এর মধ্যে যতগুলোতে পিএফ পাইছে ওগুলা সবই করে রাখছে, এবং এটাতে চাইলে আমরা সেভও করে রাখতে পারি পরবর্তীতে। আমরা এটা আমাদের নিজস্ব টিএক্সটি ফাইলে এটা পরবর্তীতে আমরা সেভ করতে পারবো, রেজাল্টের ভিতরেই থাকবে, আমরা সেভ করে রাখা পরবর্তী কাজ করতে পারবো। দেখেন ধরেন আমি এই যে একটাতে পাইছিলাম, একটাতে ধরেন এটাতে আমি বাঁকা পাইছিলাম, এবং প্রত্যেকটাতে আমি এই প্রত্যেকটা ইউআরএল এ আমি ভার্নাবিলিটি খুঁজে পাইছি, ঠিক আছে। তখন আমি কি করতে পারি, প্রত্যেকটাতে যখন আমি ভার্নাবিলিটি গুলো খুঁজে পাবো, আমি যখন ওয়েবসাইটে যারা রিসোর্সার আছে তাদেরকে, যখন ওয়েবসাইটে যারা দায়িত্বে আছে সিকিউরিটির দায়িত্বে, তখন আমি যখন তাদেরকে জানাবো, তাদেরকে জানানোর পর তারা ওইটা দেখবে যে না আসলে আপনার কথাটা ঠিক আছে কিনা, তখন তারা আপনাকে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ইউআরএল এর জন্য আলাদা আলাদা দিবে, বাউন্ডারি দিবে, এভারেজ করে প্রত্যেকটার জন্য আপনাকে ভার্নাবিলিটি অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। এবং আমি একজনকে চিনি যে আপনার প্রথমে জেসন, ঠিক আছে, তার নাম হল জেসন, সে একটা ভার্নাবিলিটি পাইছে এরকম সংবলিত, এই একটা ইউআরএল এর মধ্যে সে একটা ভার্নাবিলিটি খুঁজে পেয়েছে, হ্যাকারনে পাইছে। তখন হ্যাকারনের লোকজন তার ওইরকম গনে নাই, ঠিক আছে, বাংলা কথা বলতে গনে নাই। তখন সে করলো কি যে আমি এইটার ভিতরে দেখবো যে আরো কয়েকটা ভার্নাবিলিটি আছে কিনা। তখন সে এই ইউআরএল খুঁজতে খুঁজতে হঠাৎ করে যতগুলা ইউআরএল আছে মানে সবগুলা খুঁজে বের করছে, সবগুলো ওই একই ভার্নাবিলিটিতে ইফেক্টেড, ঠিক আছে। তখন সে যখন সাবমিট করছে তারা হিউজ পরিমাণ একটা ভার্নাবিলিটি দিছে, দিছে, অ্যাওয়ার্ড দিছে, বাউন্ডারি দিছে। তখন সে আসলে মনে মনে চিন্তা করলো যে আসলে আমি প্রথমবার যখন ইউআরএলটা করলাম তখনই যদি আমার ভার্নাবিলিটির বা বাউন্ডারিটা দিয়ে দিত, তখন আমি এত বড় বাউন্ডারি পাইতাম না, যদি তারা আমাকে ওটা অ্যাকসেপ্ট করে দিয়ে দিত, ঠিক আছে। এবং হ্যাকারনে আপনার সমস্ত ওইখানে বড় বড় হ্যাকাররা থাকে, তো এই জন্য আর কি যারা ছোট ইউজার ওরা আবার অ্যাকাউন্টের র্যাঙ্ক দেখে, অ্যাকাউন্টের র্যাঙ্ক দেখে তারপরে তারা আপনার বিচার বিবেচনা করে, এবং ওইখানে সব বড় বড় হ্যাকাররা যায়, হ্যাকাররা গিয়ে কাজ করে, এই জন্য একটু ছোট চোখেই দেখা হয়, ঠিক আছে। এই জন্য প্রথম অবস্থায় আপনারা হ্যাকারের অ্যাকাউন্ট খুলে ওইখানে বিবিপি সাইট আছে, ঠিক আছে, বিবিপি সাইটে আপনারা ট্রাই করবেন, আপনার অ্যাকাউন্টের র্যাঙ্কিং করবেন, এবং এখানে সিটিএফ খেলা যায়। সিটিএফ খেলে আপনাদের অ্যাকাউন্টগুলো র্যাঙ্ক করবেন, র্যাঙ্ক করার পরে আপনার হ্যাকার ওয়ান থেকে টার্গেট নিয়ে তারপর ওই টার্গেট গুলোতে কাজ করবেন, ঠিক আছে। তাহলে দেখবেন এটা আপনাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি হয়ে দাঁড়াবে। এবং আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে একটা ইউআরএল, আপনি একটা ইউআরএল খুঁজে পাইছেন, এই ইউআরএলটাতে আপনি একটা ভার্নাবিলিটি পাইছেন, এটার সেম ইউআরএল হলো পিএফ, সেম পাতের, এবং ওইটাতেও আপনার একই ভার্নাবিলিটি থাকতে পারে, এবং সেজন্য আমরা এই প্যারামিটারের এই কাজগুলো আমরা করব, ঠিক আছে। করে আমরা আমাদের ইগুলা ফাইন্ড করব, কাজগুলা ফাইন্ড করব। আর ফাইন্ড করার আপনার কিছু টেকনিক আছে, যা আমি এরকম একটা ইউআরএলই পাইছি, আমার বর্তমান যে ভার্নাবিলিটি, আমি এরকম একটা ইউআরএলই পাইছি, এটা আমি আপাতত এক্সপোজ কারোর সাথে করব না, বা এটা কারো আমি কাউকে দেখাবো না যে আমার এই ইউআরএলটা আছে। ওই ইউআরএলটা সবার খুব পরিচিত, ঠিক আছে, সবার খুব পরিচিত, কিন্তু ওই ইউআরএলটার মতোই সেম একটা ইউআরএল আছে, ওইটাতে জাস্ট একটা কি দুইটা সংখ্যা একটু চেঞ্জ, হ্যাঁ, ওইটাতে আমরা ওইরকম ঢুকেও দেখি না, কেউ হয়তো বা কেউ জানেই না এখন পর্যন্ত, ওইরকম ভাবে কেউ ওই প্যারামিটারটাকে চিনেই না, ঠিক আছে। ওইখানে আমি জাস্ট কোয়েরিটা দেওয়ার পর ওইখানে একটু বাইপাস টাইপাস করা লাগছে, আমার একটু কষ্ট করা লাগছে, তখন আমাকে ইরোডটা দিছে, এবং আমি এই ইরোডটাই অনেক কিছু মনে করতেছি বর্তমানে, কারণ ইরোডটা বাইপাস এবং ওইটা ফিক্স, ওইটা আমি আল্লাহর মতো জানি যে এটা কিভাবে করতে হবে, ঠিক আছে। এবং আমি যদি ওই ইউআরএলটাতে সাকসেসফুল হই, তাহলে আমি পরবর্তীতে যতগুলা ইউআরএল আছে সবগুলা নিয়ে কাজ করার চেষ্টা করবো, কারণ সবগুলাতে দেখবো আমি ওই ভার্নাবিলিটি আছে কিনা, তাই না, যতগুলা এসকিউএল করা যায় সবগুলাতে আমি দেখবো। এবং এই জন্য আমি এটা বলতেছি না, কারণ আমার এটা 6 থেকে 8 মাস সময় লাগবে, 6 থেকে 8 মাসের ভিতরে ইনশাল্লাহ আমি এটা কমপ্লিট করতে পারবো আশা রাখি। কারণ একদিনেই তো আর সব হয় না, আস্তে আস্তে করতে হবে, কারণ ওইখানে ফিল্টারিং